অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস ছিলেন পৃথিবীর সেই বিরল মানুষদের একজন, যিনি শুধু প্রযুক্তির দুনিয়াই বদলাননি, বদলে দিয়েছেন মানুষের চিন্তাভাবনার ধরনও। তে অদ্ভুত লাগলেও উত্তর হল হ্যাঁ, সম্ভব। স্টিভ জবস স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দীক্ষান্ত অনুষ্ঠানে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এটি শোনেননি শুধু এই কারণে যে সেটি ইংরেজিতে ছিল। আজ সেই একই কথাগুলো খুব সহজ ও পরিষ্কার বাংলায় আপনাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যেন ভাষার বাধার কারণে কেউ পৃথিবীর সেরা অনুপ্রেরণামূলক বক্তৃতা থেকে বঞ্চিত না হয়। তাই মনকে সব চিন্তা থেকে মুক্ত করুন, কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার তার জীবনের মাত্র 3টি গল্প শোনাবেন। বেশি কিছু নয়, শুধু 3টি গল্প। তার প্রথম গল্পটি হল ডটস কানেক্ট করা নিয়ে। স্টিভ জবস জানান, তিনি রিড কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু মাত্র 6 মাসের মধ্যেই কলেজ ছেড়ে দেন। যদিও পড়াশোনা ছেড়ে দেওয়ার পরেও প্রায় 18 মাস তিনি ক্যাম্পাসে এদিক ওদিক ঘুরে বেড়াতেন। প্রশ্ন উঠতেই পারে, তিনি কলেজ ছেড়েছিলেন কেন? এর উত্তর লুকিয়ে আছে তার জন্মের আগের গল্পে। তিনি বলেন, তার জন্মদাত্রী মা ছিলেন একজন তরুণ অবিবাহিত গ্র্যাজুয়েট ছাত্রী, এবং তিনি চেয়েছিলেন তার সন্তান যেন এমন কোনো পরিবারে দত্তক যায় যারা গ্র্যাজুয়েট। শুরুতে সব ঠিকই ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই পরিবার মত বদলে নেয়, কারণ তারা একটি কন্যা সন্তান চাইছিল। মাঝরাতে তার ভবিষ্যৎ বাবা মাকে ফোন করে জিজ্ঞেস করা হয় একটি ছেলে শিশুকে তারা দত্তক নিতে চান কিনা। তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। পরে যখন তার জন্মদাত্রী মা জানতে পারেন যে দত্তক নেওয়া বাবা মা কলেজ গ্র্যাজুয়েট নন, তখন তিনি কাগজে সই করতে অস্বীকার করেন। কিন্তু যখন তারা প্রতিশ্রুতি দেন যে ছেলেটিকে অবশ্যই কলেজে পড়াবেন, তখনই দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। 17 বছর পর স্টিভ জবস কলেজে ভর্তি হন, কিন্তু ভুলবশত খুবই ব্যয়বহুল একটি কলেজ বেছে নেন। তার বাবা মায়ের সারা জীবনের সঞ্চয় তার পড়াশোনায় শেষ হয়ে যাচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন না এই পড়াশোনা তার জীবনে কি কাজে লাগবে। তিনি জানতেন না জীবনে তিনি আসলে কি করতে চান। তাই তিনি কলেজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তখন সিদ্ধান্তটি ভীষণ ভয়ঙ্কর মনে হয়েছিল, কিন্তু আজ পেছনে তাকিয়ে তিনি বুঝতে পারেন এটাই ছিল তার জীবনের সেরা সিদ্ধান্ত। কলেজ ছেড়ে দেওয়ার পর তিনি সেই ক্লাসগুলো করা বন্ধ করে দেন যেগুলোতে তার আগ্রহ ছিল না, এবং শুধু সেগুলোই করেন যেগুলো তার ভালো লাগত। জীবনটা মোটেও সহজ ছিল না। থাকার মতো ঘর ছিল না, বন্ধুদের ঘরের মেঝেতে ঘুমাতেন, খালি বোতল ফেরত দিয়ে খাবারের টাকা জোগাড় করতেন, আর সপ্তাহে অন্তত একদিন পেট ভরে খাওয়ার জন্য 7 মাইল হেঁটে হরে কৃষ্ণ মন্দিরে যেতেন। তবুও তিনি এই জীবন উপভোগ করতেন। এই সময়েই তিনি ক্যালিগ্রাফির ক্লাসে ভর্তি হলেন। সেখানে তিনি শিখেছিলেন সেরিফ ও স্যান্স সেরিফ ফন্ট কি, অক্ষরের মাঝে সঠিক দূরত্ব কিভাবে রাখা হয়, এবং সুন্দর টাইপোগ্রাফি আসলে কেমন হওয়া উচিত। তখন তার একবারও মনে হয়নি যে এই জ্ঞান কখনো তার জীবনে কাজে লাগবে। কিন্তু 10 বছর পর যখন তিনি প্রথম ম্যাকিনটশ কম্পিউটার তৈরি করেন, তখন সেই ক্যালিগ্রাফি তার আত্মা হয়ে ওঠে। এটি হয়ে ওঠে বিশ্বের প্রথম সুন্দর টাইপোগ্রাফিযুক্ত কম্পিউটার। তিনি বলেন, ভবিষ্যতের দিকে তাকিয়ে ডটস জোড়া দেওয়া অসম্ভব, কিন্তু পেছনে তাকালে সব কিছু পরিষ্কার হয়ে যায়। তাই আজ যা ঘটছে তা ভবিষ্যতে কোনো না কোনোভাবে কাজে লাগবে, এই বিশ্বাস রাখা খুব জরুরি। এটাই ছিল তার প্রথম শিক্ষা। দ্বিতীয় গল্পটি হল ভালোবাসা ও হারানোর বিষয়। স্টিভ জবস বলেন, তিনি ভাগ্যবান ছিলেন যে অল্প বয়সেই তিনি এমন কাজ পেয়েছিলেন যেটাকে তিনি ভালোবাসতেন। মাত্র 20 বছর বয়সে তিনি তার বাবার গ্যারেজে অ্যাপেল শুরু করেন। 10 বছরের মধ্যে সেই কোম্পানি 2 মানুষের স্টার্টআপ থেকে কোটি কোটি ডলারের প্রতিষ্ঠানে পরিণত হয়। কিন্তু 30 বছর বয়সে তাকে তার নিজের তৈরি কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। তিনি নিজেকে সম্পূর্ণ ব্যর্থ মনে করতে শুরু করেন। কিছু সময় পর তিনি বুঝতে পারেন তিনি এখনও তার কাজকে ভালোবাসেন। তাই তিনি আবার নতুন করে শুরু করেন। তিনি নেক্সট নামে একটি কোম্পানি গড়েন এবং পিক্সার প্রতিষ্ঠা করেন। পিক্সার তৈরি করে বিশ্বের প্রথম কম্পিউটার অ্যানিমেটেড সিনেমা টয় স্টোরি, যা ইতিহাস তৈরি করে। পরে অ্যাপল নেক্সট কিনে নেয় এবং স্টিভ জবস আবার অ্যাপলে ফিরে আসেন। তিনি বলেন, অ্যাপল থেকে বের করে দেওয়া তার জীবনের সেরা ঘটনা ছিল, কারণ এর ফলে তিনি আরও বেশি সৃজনশীল হতে পেরেছিলেন। তার শিক্ষা ছিল, আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন তাহলে ব্যর্থতার পরেও থেমে যাবেন না। দ্বিতীয় গল্পটি হল মৃত্যু নিয়ে। স্টিভ জবস বলেন, 17 বছর বয়সে তিনি একটি কথা পড়েছিলেন, যদি প্রতিদিন এমনভাবে বাঁচেন যেন আজই আপনার জীবনের শেষ দিন, তাহলে একদিন আপনি অবশ্যই ঠিক প্রমাণিত হবেন। তারপর থেকে তিনি প্রতিদিন সকালে নিজেকে প্রশ্ন করতেন, আজ যদি শেষ দিন হতো তাহলে কি তিনি আজ যা করতে যাচ্ছেন সেটাই করতেন?
যদি উত্তর না হতো তাহলে তিনি কিছু বদলাতেন। একসময় তিনি ক্যান্সারে আক্রান্ত হন এবং ডাক্তাররা বলেন তার হাতে মাত্র কয়েক মাস সময় আছে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। মৃত্যুর এত কাছ থেকে ফিরে এসে তিনি উপলব্ধি করেন মৃত্যুই জীবনের সবচেয়ে বড় সত্য, এবং সেটাই আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়। তিনি বলেন, আমাদের সময় খুব সীমিত, তাই অন্যের জীবন বাঁচতে গিয়ে নিজের জীবন নষ্ট করবেন না। নিজের হৃদয় আর অন্তরাত্মার কথা শোনার সাহস রাখুন। শেষে স্টিভ জবস বলেন, স্টে হাংরি, স্টে ফুলিশ, অর্থাৎ শেখার ক্ষুধা বাঁচিয়ে রাখুন এবং নিজেকে এত জ্ঞানী ভাববেন না যে শেখাই বন্ধ হয়ে যায়, কারণ যতদিন আপনি শিখছেন ততদিনই আপনি সত্যিকারের জীবিত।